হ্যাঁ ভাই বলেন ভাই। বলতেছিলাম, আপনি বললেন যে 1 ঘন্টা পরে ফোন দিবেন, তো আমাদের কোনো কিছু জানালেন না তো। ভাই শোনেন, আমি তো না আমার বড় ভাই নিয়ে বড় সমস্যা আছে বুঝছেন, মানে হ্যাঁ। জায়গাতে হাসপাতালে ভর্তি, বাড়ি বই মানে মাথা বুঝে গেছে ঝামেলা বুঝছেন, মানে দেখেন। এটা তো আমার ভাই বুঝছেন, এক নিয়ে তো আমারও তো আমার ভাই, আমি তো খাওয়াতে পারি না বুঝছেন। হ্যাঁ তাই। ঘটনা হয়েছে যে জি বলেন। আমি টিকিটের টিকাটা আপনি করে দিব ভাই, টিকিটের টিকাটা দিব আপনি বাংলাদেশের 1111 টিকিট না কত লাগবে আমি দিব ভাই, বললা। ভাই বর্তমানে টিকিটের দাম হাই বুঝছেন, 1400, 1500, 1300, 1350 এরকম লাগতেছে। হ্যাঁ, কথা হচ্ছে, আমি একটা কথা আপনার বলি ভাই, কথাটা বোঝেন, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি যদি বলেন যে ঠিক আছে আমরা টাকা পয়সা দেবো না, আপনি টাকা পয়সা ম্যানেজ করে পাঠান, দেন আমি সেই হিসাবে বলবো যে আপনারা গরিব ফ্যামিলি, অসহায় মানুষ, আপনারা টাকা পয়সা দিতে পারবেন না। এটা আপনার ভাই, এর আগের বারও তাকে পাঠানোর চেষ্টা করা হয়েছে, তখন আপনারা আপনারা ইয়া করেন নাই। হ্যাঁ, তা এখনো একই 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 কায়দা করতেছেন। এখন তারা রাজি করানো হয়েছে বাংলাদেশে পাঠানোর জন্য। এইটা করলে হবে ভাই? বলেন তো আপনি, এটা আপনার ভাই না? না আমি তো না করি ভাই, আমার ভাই দেয়া বুঝুন। তাহলে আপনার কি অ্যাবিলিটি নাই দেওয়ার মতন? কি ability? মানে কি ভাই সুইঙ্গিত লিখতে মনে করেন যে যে কোনো প্রসিস ভাই পাঠাবে পারে। তা আপনি বলেন যে ঠিক আছে আমি টাকা দিতে পারবো না, আপনারা পাঠান। এটা বলেন যে ঠিক আছে আমি অসহায়, টাকা দিতে পারবো না, বলেন এটা। না আমি আমি ভাই বলছেন যে আপনি যদি কিছু পারেন তে বলেন, আমি ভাই এই কথা বলতেছি আর কি, আমি তো আর বলতেছি না যে আমি কম বেশি আপনাকে দিতেছি ভাই। ভাই আপনি কম বেশি না, আমার কথাটা বোঝেন। আপনাদের দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, বুঝতে পারছেন? সে অসহায় না, সে মানুষটা স্বাভাবিক আকারে যদি ভালো মতো যত্ন করা যায় সে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, সে বাড়ি যাওয়ার জন্য আমি তারা 2 দিন ধরে রাজি করাইছি, কথাটা বোঝেন। হ্যাঁ, এখন আপনি তার ভাই, তার তো আপনার ওইখানে গেলে তো আপনাদের সম্পত্তি থেকে শুরু করে সবকিছু তো তার একটা ভাগ আছে না? আপনার ওইখান থেকে দেন, পরে আপনারা ওইখান থেকে কেটে নিয়েন, সমস্যা কি আছে এখানে? চিকিৎসা আপনাদের তো সে 19টা 20টা বছর মালয়েশিয়াতে কাটাইছে, সে তো আর মানে আসেই তো আর অসুস্থ হয়ে যায়নি। আপনাদের বাংলাদেশে টাকা পাঠায়নি আপনাদের জন্য? কম বেশি পাইছি তো, আমি না করতে। না দেখেন, এখন আপনি যদি এটা বলেন, হ্যাঁ, পরে কিন্তু দেখেন আপনি পরে আমার দোষ দিতে পারবেন না যে হ্যাঁ আপনি এই কথা বলছেন, কি ভালো কি মন্দ। হ্যাঁ, আপনি আপনি যত দেরি করবেন এদিকে টিকিটের দাম তত বাড়বে, বোঝার চেষ্টা করেন। আর লোকটা ও কিন্তু স্বাভাবিক থাকবে না। হ্যাঁ, ও যখন এইগুলো কথা শুনবে তখন কিন্তু এমনিতেই ভয় পায় মানুষ দেখে। দেন এটা আপনি বুঝতে হবে। এটা আপনি অসুস্থ ভাই, আপনি আর একটা ভাই হসপিটাল আছে, সেও অসুস্থ। আপনি এক ভাইয়ের জন্য লাখ লাখ টাকা খরচ করতেছেন, আর এক ভাইয়ের জন্য মাত্র মানে কয়েক হাজার টাকা লাগবে, সেটা দিতে পারবেন না। হইলো বিষয়টা? বলেন তো খলিল ভাই। না আমি তো ভাই, না আমার বললেন ভাই, আপনি ভাই কিছু পারবেন যে বলেন যে কত পারবেন তোমার। আমি তো ভাই সম্পূর্ণ দিতে পেরেছি না, মানে আমি তো পড়ে গেছি আর একটু বাইক নিয়ে বুঝছেন, একা বুঝছেন ভাই, আর তো ভুলে গেছে হাসপাতালে বুঝছেন, কতটা লাগবে তা আল্লাহ। এখন এখন খলিল ভাই, আপনাদের অবস্থান কিন্তু আমি জানি, আপনাদের অবস্থাও আমি জানি। হ্যাঁ, সেই হিসাবে আপনি এইটা বলতে পারেন না, কারণ আপনার বলা উচিত ছিল যা টাকা লাগে সম্পূর্ণ কিছু দিচ্ছি। এখানে তো আমরা এখানে বাটপারি করতে বসি নাই। আমরা যেটা করি সেটা হচ্ছে মানুষের ভালোর জন্য করি। হ্যাঁ, দেন আপনার ভাইটা আগে পাঠানোর চেষ্টা করা হয়েছিল আমপাং থেকে, তখনও আপনারা অনেকেই বলছেন রিসিভ করবেন না। হ্যাঁ, এখন যদি এটা বলেন তাহলে তো বিষয়টা কেমন হয়ে যাবে, তখন কিন্তু আপনারা নিতে পারবেন না বিষয়টা। হ্যাঁ, না না ভাই, রিসিভ করার কোনো সময় না করি নাই ভাই, কিন্তু করার কোনো সময় না করি। তা টাকা দেওয়ার জন্য আপনি এরকম খামখেয়ালি করতেছেন যে টিকিটের টাকা দিবেন আর বাকি টাকা দিবেন না। টিকিটের টাকা দিলে বাকি আর কয় টাকা থাকে ভাই? ভাই আমি একটু বিপদের মধ্যে আছি বর্তমানে, এই জন্য বর্তমানে আমার কাছে টাকা নাই, এই জন্য আমি ভাই এই কথাটা ভুলতেছি, বুঝেন না কেন? আমি বুঝি ভাই। আপনার হাতে দিবেন ভাই, আমার হাতে তো চিকিৎসা করছি আবার ধরেন। এটা তো ভাই আমি 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 একটা কথা বলি খলিল ভাই, এটাকে আপনার নিজের টাকা দিয়ে তার চিকিৎসা করাবেন? তার বাংলাদেশে 1 টাকাও নাই, তার কোনো সয় সম্পত্তি কোনো কিছু নাই। বুঝেন না, এই মুহূর্তে গুছাইতে পারতেছেন না আপনি? আপনার দেখেন এত কষ্ট করে বিচারা লাখ লাখ টাকা আপনাদের জন্য দেশে, আপনাদের ভালো বলে, সব সময় বলে আমার বড় ভাই মেজো ভাই, সব কথা সুন্দর করে বলে। আর তাদের জন্য আপনি এখন খামখেয়ালি করতেছেন, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যাই হোক। শোনেন শোনেন, এই যে পনেরো দিন বুঝছেন, 15 দিন কোথায় গেছে এই আমাদের ঠাকাইছিলেন, কিন্তু থাকবো আরো 2 মাস নিম্নে হাসপাতাল। আমি তো বললামই যে আপনি এক ভাইয়ের জন্য যে চোখে দেখতেছেন, আরেক ভাইয়ের জন্য আরেক চোখে দেখতেছেন। সিস্টেমটা কেমন হয়ে গেল না?